হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা অলরেডি কিন্তু এই সুখবরটা শুনে নিয়েছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ বেরিয়েছে, যেখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশের আন্ডারে বিভিন্ন কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি এসছে, যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে এবং পরীক্ষাও হবে। অলরেডি এই বিজ্ঞপ্তি তোমরা জেনে নিয়েছো যে এখানে কনস্টেবলের জন্য ৩,৪৬৪ এবং লেডি কনস্টেবলের জন্য ২৭০টি ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এই ভ্যাকেন্সির জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে বা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হবে। এখন বিষয় হচ্ছে, আমরা এই কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য ঠিক কিভাবে পড়লে আমরা খুব সহজেই আমাদের যে সফলতা বা সাফল্য আমরা অর্জন করতে পারবো, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে টোটাল আলোচনাটা হবে। কারণ দেখো, আমরা যদি প্রপার প্ল্যানিং করে না পড়ি, নোটিফিকেশন দিয়েছে, আমরা দীর্ঘদিন ধরে পড়াশোনার সঙ্গে টাচে ছিলাম না, আমরা নতুন করে আবার পড়তে বসবো, সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুলে গেছি। আমাদের জিকে বা রিজনিং বা ম্যাথসের অনেক পোর্শনটা হয়তো মনে নেই। আমরা ঠিক এখন কিভাবে পড়লে টোটাল বিষয়টা আমরা সিলেবাসের উপরে একটা আয়ত্ত আনতে পারবো এবং ওভারঅল সিলেবাসটা শেষ করে প্র্যাকটিস করে আমরা পরীক্ষায় বসবো এবং অন্যান্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবো এবং একটু বেশি নম্বর পাবো, ঠিক কি প্রসেস আমরা ফলো করলে এই বিষয়টা আমরা করতে পারবো, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। তোমরা অলরেডি জানো যে আহ, আমাদের যে পরীক্ষা, ওকে, পুলিশের যে পরীক্ষাটা, কনস্টেবল পরীক্ষা মোট কিন্তু 5টা ধাপে হয়ে থাকে। প্রথমে আমাদের প্রিলিমস পরীক্ষা হবে, তোমরা অলরেডি জানো। 2 নম্বর ধাপ হলো পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ওকে, এবং অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেকেন্ড আমরা যেটা বলছি। এবং 3 নম্বর যেটা আমরা বলবো পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। 4 নম্বর যে ধাপ সেটা হলো ফাইনাল রিটেন এক্সাম বা মেন এক্সাম বলতে পারো, ফাইনাল রিটেন এক্সাম বা মেন এক্সাম। এবং একেবারে শেষে গিয়ে আমাদের হবে ইন্টারভিউ। তো একটা লং কিন্তু প্রসেস, ওকে। আমরা যে পুলিশের কনস্টেবলের চাকরির জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধরি, তাহলে একটা লং প্রসেস। যদিও প্রসেসটা কিছু পরিবর্তন করার চেষ্টা করা হবে বলেছিল, করা হয়নি। পরবর্তীকালে হয়তো আমাদের নোটিশে দেখতে পাবো যে এই প্রসেসটা আরো সিম্পলিফাই করা হবে, সেই বিষয়টা আলাদা বিষয়। বাট এই যে একটা লং প্রসেস, একটা ক্যান্ডিডেট যে কোনো একটা ধাপ থেকে যদি ছিটকে যায়, সে কিন্তু আবার পরবর্তী নোটিশের জন্য ওয়েট করতে হবে, আবার এই প্রসেস কিন্তু ফলো করতে হবে। আমরা যেই সাপ লুডুর খেলা বলি না, মানে সেই আহ, সাপ মই থাকে, সাপ থাকে, লুডো খেলা, আমরা একেবারে 99 ঘরে চলে গেলাম, বা তার আগে চলে গেলাম, 100-এর আগে চলে গেলাম এবং 99 ঘরে ঘরে গিয়ে আমরা সাপের মুখে পড়লাম এবং একেবারে তার লেজে অর্থাৎ একের দিকে চলে এলাম। তো এটা কিন্তু ঠিক একই প্রসেস এই পুলিশের পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে। কারণ কোনো ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে খুব ভালো করে পড়াশোনা করেছে, পিএমটি বা পিইটিতে কেটে গেল, বা ফাইনাল রিটেন এক্সামে কেটে গেল, বা ইন্টারভিউ কেটে গেল। যেহেতু একটা লং প্রসেস, 5টা ধাপ, প্রত্যেকটা ধাপে উঠতে উঠতে গেলে তারপরে কিন্তু তুমি চাকরি পাবে, তার আগে কিন্তু চাকরি পাবে না। তো এই লং প্রসেসটাকে মাথায় রেখে আমরা কি কি বিষয়টাকে কি কি বিষয় আমরা মাথায় রাখবো এবং কি কিভাবে পড়বো, সিলেবাস, অ্যাকচুয়াল সিলেবাসটা কি, ওকে, বা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কি ধরনের প্রশ্ন এসেছিল, কোন জায়গা থেকে বেশি এসেছিল, ওভারঅল একটা আলোচনার মধ্যে কিন্তু এই আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যাব। তো প্রথমে আমরা বলবো যে প্রথম যে ধাপ আছে, অর্থাৎ প্রিলিমিনারি রিটেন টেস্ট, যার মার্কস তোমরা দেখতে পাচ্ছ 100। এখানে 3টে বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে। একটা জিকে, আমরা সংক্ষেপে যদি বলি, এই যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এটাকে আমরা সংক্ষেপে জিকে বলতে পারি, সেখান থেকে 40 নম্বর। এলিমেন্টারি ম্যাথস, মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে অঙ্ক আছে সেখান থেকে 30 নম্বর, এবং রিজনিং এর কিন্তু 30 নম্বর থাকবে। এবং আমরা যদি অনেক দিন পিছিয়ে যাই, 5 বছর, 8 বছর, 10 বছর, তখন আমরা দেখেছি যে এই পুলিশের পরীক্ষায় কিন্তু কাট অফ মার্কস খুব কম থাকতো। ইদানিং কিন্তু কাট অফ মার্কসের মানে একটু বাড়ার প্রবণতা কিন্তু এসছে। সুতরাং আমাদের পড়াশোনার লেভেলটাও কিন্তু সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি প্রথমে অফিসিয়াল কি সিলেবাস দেওয়া আছে সেটা কিন্তু একটু মেনশন করে দিচ্ছি, তাহলে পরবর্তী আলোচনাটা আমাদের শুনতে সুবিধা হবে। ফিজিক্যাল মেজারমেন্ট যে টেস্ট সেটা কিন্তু এখানে বলা হয়েছে, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি যেটা টেস্ট সেটা সম্পর্কেও বলা হয়েছে, ওকে, এটা তোমরা জানো। এবং মেনে গিয়ে যখন আমরা ফাইনাল রিটেন এক্সাম দেবো, সেখানে 3টের জায়গায় কিন্তু 4টে সাবজেক্ট হচ্ছে। এখানে এক্সট্রা করে ইংলিশটা কিন্তু আসছে এবং নাম্বার ডিভিশনটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, ওকে।
আর ফাইনালি গিয়ে ইন্টারভিউ আমাদের 15 নম্বরের হচ্ছে। তো এই একটা লং প্রসেস। এখন আমাদেরকে কিন্তু হট করে নোটিফিকেশন দিয়ে দিল এবং আমি আজকেই পড়তে বসতে শুরু করলাম উইদাউট এনি প্ল্যানিং। এইভাবে করলে কিন্তু আমি খুব জোর 2 দিন 3 দিন পড়তে পারবো, তারপরে কিন্তু আমি খেয়েই হারিয়ে ফেলবো। আমার কিন্তু সেই আগে থেকে একটা স্ক্রিপ্ট থাকা দরকার যে আমি এই প্রসেসে এগোবো, ঠিক আছে? সেই প্রসেসটা কিন্তু আগে তৈরি করা দরকার, তারপরে কিন্তু পড়তে বসা দরকার। আচমকা কিন্তু হুট করে মানে পড়তে বসলাম, সিলেবাস জানলাম না, প্রসেস জানলাম না, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে। তো ওভারঅল পরীক্ষা সম্পর্কে একটা ধারণা হয়েছে তোমাদের। এখন মূল বিষয় যদি আমরা বলি, প্রথম পয়েন্ট বলবো, দেখো এখানে আমরা কিন্তু কোনো ধাপটাকে কিন্তু আমি ইগনোর করতে পারবো না, যে 5টা ধাপ আছে। প্রিলিমস পরীক্ষা তোমরা দেখেছো যে ইংলিশ নেই, মেনে গিয়ে কিন্তু ইংলিশ আছে। ওকে, তো আমরা প্রথম দিন থেকেই কিন্তু সব বিষয় সমানভাবে গুরুত্ব দিয়ে কিন্তু দেখবো। এই যে ইংলিশটা মেনে আছে, আমার এখন দরকার নেই, তার জন্য আমি একেবারে এটাকে ছেড়েও কিন্তু এখনো দেবো না। আমি প্রিলিমসের জন্য আলাদা প্রিপারেশন নিলাম, মেনের জন্য আলাদা নিলাম, সেইভাবে করলেও কিন্তু হবে না। এই যে জিকে, ম্যাথস এবং রিজনিং আছে, এর প্রিপারেশনটা আমরা কিন্তু মেন লেভেলের নেব। অর্থাৎ মেন পরীক্ষার কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড হয় সেই লেভেলে কিন্তু প্রিপারেশন নেব, তাহলেই কিন্তু তোমার প্রিলিমসটা তোমার কাছে আরো ইজি হয়ে যাবে। আমি যদি প্রিলিমসের স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিই, মেনের স্ট্যান্ডার্ডে প্রিপারেশন না নিই, বা একটু ডেপথে গিয়ে না পড়ি, চ্যাপ্টার ওয়াইজ না পড়ি, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলাম ইউটিউবে, বিভিন্ন ইউটিউব দেখে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করে মাত্র 50-60টা করে এমসিকিউ করলাম, সেক্ষেত্রে কোনো কোনো গুড আইডিয়া নয় বা ভালো প্রসেস নয়। তোমাকে আজকে একটা, আমার এই ভিডিওটি দেখার পরে তুমি নিজে থেকে একটা সেট আপ করে নাও যে কিভাবে এগোবে, একটা টাইম লাইন ঠিক করে নাও। আর তারপরে থেকে 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে তুমি যখন শুরু করবে, তোমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু ইনিশিয়ালি শুরু করতেই হবে। যদি আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস না করে হ্যাপাজাটলি এমসিকিউ প্র্যাকটিস করি, এখান থেকে 50টা সেখান থেকে 60টা আর একটা চ্যানেল থেকে 100টা, তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। ওকে, তো আমার প্রথম যে পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে, প্রিলিমসের সিলেবাস, মেনের সিলেবাস এইভাবে আমি ডিমার্কেশন করব না। প্রিলিমসের এবং মেনের কিন্তু 3টে সাবজেক্ট সেম আছে, শুধু ইংলিশটা একটু এক্সট্রা আছে। ইংলিশ আমি ইনিশিয়ালি কম পড়লাম, বাট হালকা টাচে রাখলাম। ওকে, বাকি যে 3টে সাবজেক্ট আছে, জিকে, ম্যাথ এবং রিজনিং, সেটা আমি যদি প্রথম দিন থেকে একটু হাই স্ট্যান্ডার্ডে না পড়ি, চ্যাপ্টার ধরে ধরে যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ি, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তো প্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো, আমাদেরকে মেন্টালিটি এমন করেই ঠিক করতে হবে যে আমি জিকে, ম্যাথ এবং রিজনিং চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করব, এবং ফাইনালি গিয়ে আমরা কিন্তু মক টেস্ট দেবো। এই 3টে ধাপে কিন্তু প্রিপারেশনকে তোমাদেরকে করতে হবে। ওকে, এটাকে 3টে অথবা 4টে বলতে পারো। আমি আরেকবার রিপিট করছি, প্রথমে হলো সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ডিটেলস ক্লাস করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। 2 নম্বর, তোমাকে রিভিশন দিতে হবে। ওকে, এবং রিভিশনের সাথে সাথে 3 নম্বরে আমি বলবো যে প্র্যাকটিস করতে হবে, এবং 4 নম্বরে গিয়ে মক টেস্ট দিতে হবে, ফুল মক টেস্ট। তো এই প্রসেসটা তুমি যতদিন না ফলো করবে, ততদিন কিন্তু তুমি সাফল্য থেকে একটু দূরে থাকবে, সাফল্যের কাছাকাছি কিন্তু পৌঁছাতে পারবে না। ওকে, এবং তার সাথে সাথে যেহেতু আমাদের পিইটি পিএমটি দিতেই হবে, এটা একটা মাস্ট একটা প্রসেস, তো তোমাকে এখন থেকেই কিন্তু সারাদিন ওই বইয়ের পিছনে পড়ে থেকে, বই সারাদিন আমি পড়লাম, প্র্যাকটিস করলাম, অথচ আমি প্র্যাকটিস করলাম মানে মাঠে গেলাম না, দৌড়ানো প্র্যাকটিস করলাম না, বা আমি আমার যে ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট করলাম না, এক্সারসাইজ যদি না করি, বা যদি এক্সারসাইজ থেকে দূরে থাকি, আমি যদি এরকম ভাবি যে আমি পরীক্ষায় পাশ করি, আমি ডাইরেক্ট মাঠে গিয়ে আমি দৌড়েতে মানে দৌড়ে দৌড়ে উদ্ধার করে নেবো, আমার কোনো অসুবিধা হবে না, এই তো টাইম দিয়েছে, এই টাইমের মধ্যে আমি এত মিটার দৌড়তেই পারবো, এই মনোভাব নিয়ে কিন্তু তুমি মাঠে গিয়ে দৌড়াতে পারবে না। তোমাকে কিন্তু রেগুলার বেসিসে তোমাকে কিন্তু মাঠে যেতে হবে, ওয়ার্ম আপ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং তার সাথে সাথে তোমাকে কিন্তু রান প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু একদিনের প্রসেসের নয়, একদিনের প্রসেস নয়, এটা হলো একটা লং টার্ম প্রসেস। তুমি যত এফোর্ট তোমার দিক থেকে দেবে, রেগুলারিটি মেনটেন করা, যেটা আমি মেন কথা বলতে যাচ্ছি, সেটা তোমার এই এক্সামের সাবজেক্টের প্রিপারেশনের ক্ষেত্রে হোক, অথবা তোমার মাঠ প্র্যাকটিস হোক, দুটোতেই কিন্তু তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং রেগুলার বেসিসে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। কোনো মোটিভেশন নয়, তোমাকে কিন্তু ডিসিপ্লিনকে মাথায় রাখতে হবে যে আমি রেগুলার, আমার যাই হয়ে যাক না কেন আমার লাইফে, ওকে, আমি রেগুলার একটা টাইমে পড়বো, একটা টাইমে আমি মাঠে গিয়ে প্র্যাকটিস করব। এই কথাটা কিন্তু তোমাকে মাথায় গেঁথে রাখতে হবে। কারণ আমি সারাদিন পড়ে গেলাম, একদিন পড়লাম, 2 দিনের মাথায় কারোর বিয়ে বাড়িতে গেলাম, বা বন্ধুদের সাথে আড্ডা মারলাম, সেকেন্ড দিনে পড়লাম না, 3 নম্বর দিনে পড়লাম না, 4 নম্বর দিনে আবার 5 ঘন্টা পড়লাম, এইভাবে তুমি যদি ব্রেক দাও, ইটস ইম্পসিবল।
ওকে, তোমার সাকসেস পাওয়াটা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে। সুতরাং আমাদেরকে কোনো রকম ব্রেক দেওয়া চলবে না, আমার একটা রেগুলারিটি মেনটেন করে করে কিন্তু পড়তে হবে। যতদিন না আমি সাকসেস পাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছি, ততদিন কিন্তু এই প্রসেস তোমাকে ফলো করতে হবে। ওকে, এই হলো ওভারঅল বিষয়। এবার দেখো আর কি কি বিষয় থাকতে পারে। আর কি কি বিষয় থাকতে পারে দেখো এখানে, যে আমি কি করতে হবে না করতে হবে মোটামুটি একটা আইডিয়া বলে দিলাম। এরপরে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো অ্যাকচুয়াল সিলেবাসটা কি। দেখো এখানে যে বলে দিয়েছে যে আমাদের জিকে পড়তে হবে, ম্যাথ পড়তে হবে বা রিজনিং করতে হবে। ওকে, তো এই প্রসেসটা মানে বলে দিয়েছে, বাট এর ভিতরের সিলেবাসটা অ্যাকচুয়ালি কি সেটা জানতে গেলে আমাদেরকে কিন্তু একটু পিওয়াইকিউ অ্যানালাইসিস করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে বিগত বছরগুলোতে কি কিভাবে প্রশ্ন এসছে, কোন লেভেলের প্রশ্ন এসছে। ওকে, আমরা যেটা বললাম যে প্রথমে আমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে, তো চ্যাপ্টার ধরে ধরে পড়তে গেলে তো আগে চ্যাপ্টারগুলোর নাম জানতে হবে, তাই না? তো সেই বিষয়গুলো আগে কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করে একটা হাতের কাছে রাখতে হবে। ওকে, তো সেইটা করার জন্য তোমরা যে কোনো বইয়ের বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা নিজেরা অ্যানালাইসিস করে করে চ্যাপ্টারের নাম লিখে দিতে পারো, যে আমার জিকে থেকে এই চ্যাপ্টারের প্রশ্ন এসছে, ম্যাথস থেকে এই চ্যাপ্টারের প্রশ্ন এসছে বা রিজনিং থেকে এই চ্যাপ্টারের প্রশ্ন এসছে। বই দেখে করতে পারো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে করতে পারো, বা আমি তোমাদেরকে আমাদের অ্যাপের মধ্যে অলরেডি দেওয়া আছে যেগুলো, সেগুলো সম্পর্কে আমি তোমাকে বলছি, সংক্ষেপে বলে দিচ্ছি, তুমি পরবর্তীকালে অ্যাপ খুলে দেখে নিও। আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। দেখো আমাদের একটা কোর্স আছে লাইফ টাইম মেম্বারশিপ, যে কোর্সের মোটো হলো যে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষা হোক না কেন, দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষার লোগো দেওয়া আছে, সেই সমস্ত পরীক্ষার বিভিন্ন কোর্স আমরা বিভিন্ন সময় লঞ্চ করি, সেই সমস্ত কোর্স কিন্তু আমরা এক জায়গায় দিয়ে রেখেছি। এই কোর্সে একবার ঢুকলে তার ভ্যালিডিটি লাইফ টাইম থাকে, লাইফ টাইম মিনস সেখানে 30 ইয়ার্স থাকে, অর্থাৎ লাইফ টাইম মানে ভ্যালিডিটি শেষ হওয়ার কোনো গল্প নেই। আর এর মধ্যে অলরেডি 14টা কোর্স কিন্তু রানিং আছে। ওকে, তার মধ্যে এই যে পুলিশের কোর্স, পুলিশ এক্সাম ফুল প্যাকেজ, সেটা সবেমাত্র শুরু হয়েছে, এবং ডব্লিউবিপিএসসির যে জিকে ম্যাথস পোর্শন এবং এখানে 6300 যে বাংলা এমসিকিউ আছে চ্যাপ্টার ওয়াইজ, সেইগুলো করলেও কিন্তু তোমার পুলিশের পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়। ওকে, তো এই কোর্সে তোমরা এনরোল করতে পারো, এটা প্রচুর ডিসকাউন্ট দিয়ে কিন্তু মাত্র 1-2 দিনের জন্য আমরা 599 অর্থাৎ 599 টাকার দিয়ে আমি যদি এই কোর্সে যুক্ত হই, আমার বর্তমানে কোর্সগুলো তো পেয়েই যাচ্ছি লাইফ টাইম ধরে, এবং ভবিষ্যতে আরো কন্টেন্ট এবং অ্যাড হবে, এখানে কন্টেন্ট এবং কোর্স এখানে অ্যাড হবে, সেটাও কিন্তু পেয়ে যাবো। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক ফলো করে তোমরা কিন্তু এই কোর্স সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারো। দেখো কোর্সের মধ্যে আমি অলরেডি বলে দিয়েছি যে এখানে লাইফ টাইম সাবস্ক্রিপশন, এই যে 14টা কিন্তু কোর্স অলরেডি আছে, পরবর্তীকালে আরো কোর্স আসবে। ওকে, এবং মোটামুটি এখানে 20টা পরীক্ষার নাম লেখা আছে, সেই 20টা পরীক্ষার কিন্তু প্রস্তুতি একটা কোর্সের মধ্যে হয়ে যাবে। আমি যেটা বলছিলাম তোমাদেরকে যেটা মূল বিষয় বলছিলাম, দেখো এখানে অলরেডি 4699টা কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে? তার মধ্যে তোমরা যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ তাদেরকে আমি বলছিলাম যে এখানে দেখো, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি এখানে বলে দিচ্ছি, এই যে ডব্লিউবিপিএসসি এক্সাম ফাউন্ডেশন কোর্স আছে, এর যে জিকে সিলেবাস আর পুলিশের জিকে সিলেবাস কিন্তু কোনো রকম ডিফারেন্স নেই। সাধারণ জ্ঞান এখানে ডিটেলসে ক্লাস দেওয়া আছে, সাধারণ জ্ঞানের মধ্যে আমরা কিন্তু ভাগ ভাগ করে দিয়েছি, যে প্রাচীন ভারতের ইতিহাস তার মধ্যে 12টা চ্যাপ্টার আছে, মধ্যযুগের ইতিহাস 5টা চ্যাপ্টার আছে। এই প্রত্যেকটা দেখানোর মূল উদ্দেশ্য হলো এই যে চ্যাপ্টারগুলো বলছি, অ্যাপটা খোলো, এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ, বা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করো, গিয়ে এই চ্যাপ্টারগুলোর নাম লিখে নাও। যদি কোর্সে যুক্ত হতে না চাও কোনো অসুবিধা নেই, নিজে নাম লিখে দাও, নিজে থেকে পড়ো, বাট চ্যাপ্টারগুলোর নামটা জানা কিন্তু দরকারি। এখানে প্রায় 150টা চ্যাপ্টারের নাম আছে, সেই 150টা চ্যাপ্টার তুমি কিন্তু লিখে নাও, লিখে পড়াশোনা শুরু করো। মধ্য যুগের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেখানেও প্রায় 10-12টা চ্যাপ্টার আছে। ভারতের ভূগোলের মধ্যেও প্রায় 19টা চ্যাপ্টার আছে। পশ্চিমবঙ্গের ভূগোল, প্রাকৃতিক ভূগোল এখনো আমরা আপডেট দিইনি, প্রাকৃতিক ভূগোল থেকেও কিন্তু প্রশ্ন আসে। ভারতের সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ওকে, জীববিদ্যা, স্ট্যাটিক জিকে, এই যে ওভারঅল 12টা সাবজেক্ট বা 11 থেকে 12টা সাবজেক্ট, এবং তার মধ্যে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলো হলো যেটা আমরা বললাম যে চ্যাপ্টার ধরে ধরে পড়ার বিষয়, সেটা কিন্তু এর ভেতরে দেওয়া আছে। তোমরা যারা কোর্সের মধ্যে আছো এখান থেকে পড়ে নিতে পারো, অথবা এই চ্যাপ্টারগুলোর নাম তোমরা কিন্তু লিখে নাও, লিখে নিয়ে তোমরা কি করবে, তোমাদের বই থাকলে সেই বই থেকে পড়ো, অথবা যার যেমন সোর্স আছে সেখান থেকে কিন্তু পড়বে। ইংরেজি এখানে আমাদের 28টা চ্যাপ্টার দেওয়া আছে, মোর দ্যান এনাফ, 15 নম্বরের জন্য এত কিছু পড়তে হয় না, ঠিক আছে? অঙ্ক ক্ষেত্রেও কিন্তু 22 থেকে 25টা এখানে চ্যাপ্টার দেওয়া আছে, যেগুলো পড়লে তোমরা কিন্তু অনায়াসে কনস্টেবলের সিলেবাস তোমার কিন্তু উতরে যাবে।
এটা আমরা পিএসসির ফোল্ডারের মধ্যে দিয়ে রেখেছি আপাতত। ওকে, এবং তারপরে দেখো আরেকটা সিলেবাস যেটা আমরা মিস করে যাচ্ছি, এই যে পিএসসি প্র্যাকটিস কোর্স, এখানে এই যে সাধারণ জ্ঞান অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, এখানে চ্যাপ্টার ওয়াইজ মোটামুটি 6300 এমসিকিউ দেওয়া আছে, যেটা করলে তোমার কিন্তু, যেটা আমি বললাম প্রথমে, তোমার চ্যাপ্টার ওয়াইজ থিওরি করতে হবে, তারপরে এমসিকিউ করতে হবে, রিভিশন দিতে হবে, এবং ফাইনালি মক টেস্ট দিতে হবে, সেটা কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। ওকে, আর ইংরেজির এখানে যে 1000 কোশ্চেন আছে, তুমি চ্যাপ্টার যদি হালকা পড়ে এই 1000 কোশ্চেনটা করে যাও, তাহলেও কিন্তু তোমার যে মেনের 15 নম্বর থাকবে সেটা কিন্তু তুমি উতরে যাবে। ক্লিয়ার? এবার আসি আমাদের রিজনিং এর চ্যাপ্টারটা। রিজনিং দেখো, রিজনিংটা আমরা এই পুলিশ এক্সাম ফুল প্যাকেজ বলে আলাদা একটা ফোল্ডার আছে, সেখানে আমরা জিকে বা অঙ্ক আলাদা করে আপলোড এখনো দিইনি, পরবর্তীকালে আসবে। এখন আমরা মানে আমাদের যে পিএসসির জিকে সেটাই পড়তে বলছি, পিএসসির ম্যাথ পড়তে বলছি, সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। পরবর্তীকালে আসবে সেটা অন্য বিষয়, আপডেট হবে কন্টেন্ট। এই যে রিজনিং এর মধ্যেও কিন্তু প্রায় 16 থেকে 17টা চ্যাপ্টার দেওয়া আছে, যেগুলো তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আগে করবে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের অ্যাপ থেকে তোমরা হেল্প নিতে পারো। ক্লিয়ার? তো এইভাবে তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রথমে চ্যাপ্টারগুলোর নাম লিখে নিলে, চ্যাপ্টার ধরে ধরে পড়লে, প্রথম কথা। চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করলে, দ্বিতীয় কথা। 3 নম্বর হলো রিভিশন দেবে, ফাইনালি মক টেস্ট প্র্যাকটিস করবে। এই হলো ওভারঅল তোমার প্রসেস। এখন এই ক্ষেত্রে আমরা আর কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করব, যে তোমরা এই যে পড়াশোনা করতে গেলে অনেকে একটু কনফিউজড হয়ে যাও, যে স্যার আমি কতক্ষণ পড়বো, স্যার আমি আলাদা করে রুটিন কিভাবে বানাবো। দেখো, এত কিছু হেডেক নেওয়ার দরকার নেই, জাস্ট চ্যাপ্টারের নামগুলো তুমি এক জায়গায় করলে। এবার তুমি ঠিক করো যে পরের দিন তুমি কি পড়তে চাও। পরের দিন জিকের তুমি ইতিহাস থেকে একটা চ্যাপ্টার পড়বে, ঠিক করে নিলে যে আমি সিন্ধু সভ্যতা পড়বো। ওকে, এবং তার থেকে আমি 50টা কোশ্চেন প্র্যাকটিস করবো। আমি ম্যাথের গড়ের অঙ্ক করব, এবং গড়ের অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করব, 10টা অঙ্ক প্র্যাকটিস করব। এইভাবে আগের দিন তুমি একটা রুটিন নয়, একটা তোমার টার্গেট ফিক্স করো। ক্লিয়ার? আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু এই কথাটা বলি, যে আমি সকালে অঙ্ক করব, বিকালে রিজনিং করব, এইভাবে কিন্তু রুটিন ঠিক করো না। তুমি টার্গেট ঠিক করো। এবার পরের দিন তুমি সিন্ধু সভ্যতা, তোমার সকালে তোমার অঙ্ক করতে ভালো লাগছে না, জিকে পড়তে ভালো লাগছে, তো তুমি সিন্ধু সভ্যতাটা পড়ে নিলে। বিকেলে তোমার অঙ্ক করতে ভালো লাগছে, তখন তুমি একটা, যেটা তোমার টার্গেট ছিল গড়ের অঙ্ক করবে, সেটা তুমি করে নিলে। এইভাবে দেখা যাচ্ছে, যদি তোমার এই টার্গেটটি ফুলফিল করতে 5 ঘন্টা টাইম লাগে, তাহলে তুমি 5 ঘন্টা পড়ো। এই টার্গেটটা ফুলফিল করতে যদি তোমার কোনোদিন যদি তোমার 8 ঘন্টা টাইম লাগে, তাহলে কিন্তু 8 ঘন্টা দিতে হবে। এখানে কিন্তু আমরা টাইম ক্যালকুলেশন করব না, আমাদের টার্গেট ক্যালকুলেশন করব। ওকে, যে আমি কতক্ষণ পড়ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমি আমার যে টার্গেটটা আছে সেটা ফুলফিল করছি কিনা সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো সেটা আমাদেরকে কিন্তু এইভাবে টার্গেট ফিক্স করে করে প্রত্যেক দিনের টার্গেট আমাদেরকে ফুলফিল করতে হবে। এবং এইভাবে করতে করতে তুমি বিশ্বাস করো, একদিন কিন্তু আসবে পরীক্ষার আগে, যে প্রতিদিন এই অল্প অল্প করে টার্গেট দিতে দিতে তোমার কিন্তু পরীক্ষার আগে সিলেবাস 100% কমপ্লিট হয়ে যাবে, সেটা জিকে হোক, সেটা ম্যাথস হোক বা রিজনিং হোক। এইটাই কিন্তু প্রসেস। এই প্রসেসেই কিন্তু তোমাকে এগোতে হবে, আর কিন্তু দ্বিতীয় কোনো প্রসেস নেই। এমসিকিউ শুধু মুখস্থ করে কোনো কিছুই কিন্তু হয়নি আজ পর্যন্ত কোনো ক্যান্ডিডেটের। শুধু ইউটিউবারদের ভিউটা বাড়ে, আর কিছু কিন্তু কোনো লাভ হয় না। আমি নিজে ইউটিউবার হয়ে কিন্তু জেনুইন কথাটা তোমাদেরকে বলছি, যে এমসিকিউ শুধু নয়, আগে থিওরি থেকে শুরু করো, তারপরে এমসিকিউ করো, রিভিশন দাও, এই হলো প্রসেস। তো মানে এবারে তোমাদেরকে একটাই আমি শুভকামনা করব, যে এই যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, পরিশ্রম করো, যে প্রসেস বা যে পথ আমি বললাম সেই পথ অবলম্বন করে চলো। তুমি যদি সত্যিকারেরই নিজে সৎভাবে, অনেস্ট ভাবে এই পরিশ্রম মানে রেগুলারিটি মেনটেন করে করো, অবশ্যই তুমি কিন্তু সাকসেস হবে, এবং নিজেকে কলকাতা পুলিশের কনস্টেবল পদে কিন্তু একদিন তুমি নিজেকে দেখতে পাবে। ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করবো না, মেন বিষয়টা আমি বলে দিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।